আজকে চলে আসলাম মিশেল মার্কা কিচেনে বিরিয়ানি রান্না করতে। আর এই বিরিয়ানির রিকোয়েস্ট ছিল অনেক আমার মিনি কিচেনে, অনেক আপুরা ভাইয়েরা ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে তোমরা বিরিয়ানি রান্না দেখতে চাও আমার মিনি কিচেনের এই ছোট্ট হাড়িতে। আর কানাডা থেকে এক আপু আমাকে বলেছিল, আপু তুমি একটু বিরিয়ানি রান্না করো তোমার এই ছোট্ট কিচেনে। এত ভালোবাসা দেখে আমার ভীষণ ভালো লাগতেছিল যে তোমরা আমার এত ছোট্ট কিচেনে এত কিউট কিউট রান্না বান্না দেখতে চাও। এগুলো রান্না করা কিন্তু খুবই কষ্ট, তোমরা সবাই জানো। এত ছোট হাড়ি পাতিল নিয়ে নাড়াচাড়া করা আর বিরিয়ানি তো বিশাল একটা প্রসেসিং, সবাই ভালো করে জানো। এখন কথা হলো ভালো মতো হয় কিনা বিরিয়ানি রান্না শেষমেশ, কারণ এই মাটির হাড়ি একের পর এক ঘুটে না ঘুটেই যায়। যাই হোক চলো আজকে দেখতে থাকো বিরিয়ানি হবে কিনা, কারণ অনেক মানুষের আবদার ছিল আজকে মান সম্মানের ব্যাপার বিরিয়ানি রান্না করতে এসে। আর চলো দেখতে পারবা। এদিকে দেখো মানে বলক এসে পানিটা পড়ে গেছে বিরিয়ানির ঝোলটা। তারপরে কি করব, ক্লিন করে দিয়েছি। আর কি করে আছে, চাল নিয়েছি। দেখো কত মানুষ বিরিয়ানি খেতে চাইছে, কিন্তু দেখো চাল নিয়েছি। হবে তো সবাই বলে যেহেতু, কিন্তু এতটুক চালে মানে এতগুলো চালে বিরিয়ানি কার কার ভাগে হয় না হয় আমি জানি না। আজকে কিন্তু মান সম্মানের বিষয়, সবকিছু ঠিকঠাক মতো হইলে হইছে। আমার ভীষণ ভয় লাগতেছিল আজকে আমি যদি বিরিয়ানি রান্না না করতে পারি তাহলে আমার মান সম্মান সব গেল। এমনি সবাই বলে আমি ডিম ভাজতে ছাড়া আর কিছুই জানি না, আমি নাকি ডিমই ভাজতে জানি না। আর আজকে বিরিয়ানি রান্না করতে আসছি এত বড় চ্যালেঞ্জ নিয়ে, ভীষণ ভয় লাগতেছিল। তারপরে মাংসটাকে আমি ভালো করে জাল করে নিয়ে 2-2 বার পরে তারপরে আমি চালগুলো দিয়ে দিব। আর সাথে 2টা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, এই মরিচগুলো আমার গাছের মরিচ দিয়ে দিয়েছি। আর আলু আগে ভাজা নিয়ে আসছিলাম, ওই আলু ভাজাটা দিয়েছি। তবে একটা কথা বলো তো তোমরা, এই যে বিরিয়ানির আলু কার কার পছন্দ? আমার কিন্তু বিরিয়ানির আলু ভীষণ পছন্দ। আর এদিকে পানি দিতেছিলাম আর ভয় লাগতেছিল চালটাকে সিদ্ধ হবে কিনা। আর একটা এলাচ দারচিনি দিয়েছি, যেহেতু মাংসতে 1 টুকরো এলাচ দারচিনি দিয়েছিলাম খুবই ছোট পরিমাণে, তাই আরেকটা দিয়েছি। আর লবণ একটু হয়েছিল কম, তাই আরেকটু লবণ দিয়ে দিয়েছিলাম। আমার ভীষণ ভয় লাগতেছিল, তবে আল্লাহ আল্লাহ করে আস্তে আস্তে ভালোই হইতেছিল। আর এদিকে আমি কিচেনটাকে একটু ক্লিন করে নিব। আর বিরিয়ানি রান্না তোমাদের আবদার তো পূরণ করেছি, কেমন হয়েছে সেটাও কিন্তু বলে যাবা দেখে। আর তোমাদের এত এত ভালোবাসা পেয়ে আমার খুবই ভালো লাগে। তোমাদের যদি আরো কোনো রিকোয়েস্ট থাকে রান্না দেখতে চাও, অবশ্যই সেটা কমেন্টে বলে যাবা যে আপু তোমার কোন রান্না দিতে চাও, অবশ্যই বলবো, আমি রান্না করে তোমাদের দেখাবো। আর এই যে দেখো দমে রাখার পরে বিরিয়ানিটা বেশ ভালোই হয়েছিল, পানিটা টেনে নিয়েছিল। এখন হালকা একটু দমে আবার চুলার উপর দিয়ে আমি এটাকে পরিবেশন করব। তার আগে কিছু বেরেস্তা দিব আর একটু ঘি দিয়ে দিব, কারণ এটার ঘ্রাণটা আরো ভালো হয় বিরিয়ানিতে। আর বিরিয়ানিগুলো কিন্তু আমি খাওয়ার জন্যই রান্না করেছি, এগুলো ফেলে দেওয়ার জন্য